বিধায়কের টাকা নেওয়ার এই ভিডিওটাই ভাইরাল হয়েছে। একটি ঘরে টাকা দিচ্ছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল, পাশে বসে পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চট্টোপাধ্যায়। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল? টাকা দিচ্ছেন গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘরুইকে। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। আজকের এই ভিডিওটার প্রথমেই বলে দিচ্ছি যে আজকের এই ভিডিওটা পুরো ধামাকা হতে চলেছে। তার জন্যই প্রথমেই বলছি যে আগে ভিডিওটাকে একটা লাইক করো এবং তারপর একটা শেয়ার করো। না এখনো করোনি, আগে লাইক করো, লাইক করার পর আগে শেয়ার করো। কোন তরিকায় ভিক মাংনে কা? তারপর ভিডিওটা দেখবে, কারণ ভিডিওটা সেই পাটাকা হতে চলেছে। চল ঝুটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আরে ঠাকুমা নমস্কার। নমস্কার। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলে নিই। আমি যখন এনাকে ঠাকুমা বলছি তখন অনেকে আমাকে অনেক কিছু বলছেন, তো তাদের সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। না ঠাকুমা কথাটা কি অসম্মানের? এটা নিশ্চিত একটা সম্মানের কথা। আচ্ছা, কেউ এনাকে দিদি বলেন, যাদের দিদির বয়সী মনে হয় তারা দিদি বলেন। কেউ আবার পিসিও বলে থাকেন, যাদের পিসির বয়সী মনে হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে যে ইনি আমার ঠাকুমার বয়সী, তার জন্যই বলি। কিন্তু এটা নিশ্চিত কোনো অসম্মানের কথাবার্তা নয়, কিন্তু তারপরেও কেন বলে বুঝি না। আমি নিশ্চিত সম্মান দিয়েই বলি, ঠিক আছে? যাই হোক, চলো এবার শুরু করা যাক। আজকে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত ধর্ষিতা হচ্ছে আমরা মেয়েরা। কি বলে? তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে দেখুন রোজ ধর্ষণ, রোজ খুন। এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? তৃণমূল কংগ্রেস আমার পরিবার আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা। দেখো বোঝো অবস্থা। আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যখন পড়ি তখন আমি সকালবেলায় কলেজ করে এসে এখানে পড়াতাম, আর ছাত্রছাত্রীরা আমার কাছে সবচেয়ে বেশি মার্কস পেত। ওমা তাই নাকি? সত্যি? তাহলে আপনি দুধ বিক্রি কখন করতেন ঠাকুমা? এই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় দুধ বিক্রি করতে। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? তাহলে কি আজকের এই ভিডিওটা দেখে মজা পাচ্ছ তো নাকি? যদি বলো হ্যাঁ মজা পাচ্ছি, তাহলে অবশ্যই একটু লিখে জানাবে কমেন্টের মধ্য দিয়ে হ্যাপি হয়েছে, এই দুটো ওয়ার্ড লিখবে, হ্যাপি হয়েছে। যাই হোক, আমরা কি জানতাম যে রাজনৈতিক নেতারা একটু জনদরদি হয়ে ওঠে, তারা বেশ সমাজের সেবা করে থাকেন, সমাজ সেবামূলক বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন, কিন্তু তাদের মনের মধ্যে আসলেই কি চলে, তাদের আসল যে রূপটা সেটা মাঝে মধ্যে বেরিয়ে চলে আসে কখনো কখনো। এই যে দেখো, আরে কাকিমা অনেক তো নাচা কথা করলেন, আর নাচা কথা করে লাভ নেই। ভোট তো সামনে আসছে, ভোটের জন্য এবারে প্রচারে নামুন। আর কি ভোটের জন্য স্টেজে উঠে একটু ভোট টোট চান? বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় আজকে উপস্থিত হয়েছি, তার কারণ আজ আপনাদের কাছে আশীর্বাদ ভিক্ষা করতে এসেছি, আজ আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। ভাই তোমরা একটা কথা জানো কি, এরা কিন্তু ভোটটুকু পাওয়ার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে রান্নাও করে দিয়ে আসতে পারে। এই যে দেখো, দিদি বাহ দিদি, দিদি বাহ দিদি, দিদি। আসলে ভাই কি জানো তো, আমার এই বাংলাতে মহিলাদের ভোটটুকু পাওয়ার জন্য এরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে প্রথমত, এবং দ্বিতীয়ত মহিলাদের ভোটটুকু পাওয়ার জন্য মহিলাদেরকে যতভাবে তেল মাখানো যায় এরা ঠিক ততভাবেই তেল মাখায়। কিন্তু সেই একই বাংলায় যখন মহিলারা নির্যাতিতা হয় তখন কিন্তু এই নেতা নেত্রীদের মুখ থেকে একটা কথাও আমরা শুনতে পাই না। বঙ্গ জননী মানেটা হচ্ছে কি বাংলার মা, তো বাংলার মা তো উনি কবে থেকে সেজে বসে আছেন 10 বছর ধরে, কিন্তু বাংলার ঘরে ঘরে মেয়েরা ধর্ষিত হচ্ছে কেন? এটা তো লজ্জা। আজকে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত ধর্ষিতা হচ্ছে আমরা মেয়েরা। প্রত্যেকটা জেলায় জেলায়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, এমনকি খোদ কলকাতা শহরের বুকে রাত্রি 9টার পর আমরা মেয়েরা সেফ নই। যদি একটা কিছুদিন আগে আপনারা জানেন একটা মডেল পর্যন্ত বাড়ি ফিরতে যে হেস্টিংসের কাছে ধর্ষিতার মতন প্রায় সামিল হয়েছিলেন, শিলতানি হয়েছিলেন। তাহলে এ কোন রাজ্যে বাস করছি? বঙ্গজননী বানালে শুধু হবে না, অন্তর থেকে বঙ্গজননী হতে হবে। তোমরা কি ভাবছো এই কথাগুলো এখনকার? আরে না না ভাই, এই কথাগুলো সেই আমলের যখন সুজাতা মণ্ডল বিজেপিতে ছিল তখন এইভাবে প্রতিবাদটুকু করতো, কিন্তু জবের থেকে সে তৃণমূলে গেছে তবের থেকে প্রতিবাদ তো দূরের কথা, আমাদের রাজ্যে বা আমাদের এই বাংলাতে যখন মহিলাদের ওপর অত্যাচার হয় তখন এদের মুখ থেকে আমরা আর কোনো প্রকারের কথা শুনতে পাই না।
যাই হোক, তখনকার দিনে সুজাতা মণ্ডল ঠিক কি বলতো এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সেটা আরেকটু শোনাবো, এবং ঠিক তারপরে এটাও শোনাবো এখন কি করে। এবং সবচেয়ে বড় কথা, আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আপনারা দেখুন গণধর্ষণের হার বা মহিলাদের ওপর অত্যাচারের হার একদম নেই বললেই চলে। সেখানে আমাদের এই তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে দেখুন রোজ ধর্ষণ। তাহলে বুঝতে পারছেন এই নেত্রী যখন বিজেপিতে ছিলেন তখন তার প্রতিবাদী রূপটা ঠিক কেমন ছিল, কিন্তু ঠিক এই একই মানুষ যখন টিএমসিতে চলে এলো তখন তার একদম রূপের পরিবর্তন ঘটে গেছে। এখন তিনি কি বলছেন, তৃণমূল কংগ্রেস আমার পরিবার আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা। ওই যে কথায় রয়েছে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, এটাই হয়েছে। মমতা ব্যানার্জিকে ইনি মা বলছেন। তৃণমূল কংগ্রেস আমার পরিবার আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা। আর এমনিতে তো মায়ের কথা শুনে সবাই চলে, আর দেখতে গেলে এদের দলের যে লজিকটা সেটা তো এটাই যে দলের সুপ্রিমো যা বলেন সেটাকেই এদের মান্য করে চলা এবং সেটাকেই পালন করা। এটা আমি বলছি না, কুণাল ঘোষ তিনিই বলছেন, শুনুন। নিশ্চয়ই আমরা সামান্য সৈনিক, আমাদের কাজ দলের নেতৃত্ব ঠিক করুন বা ভুল করুন সেগুলোকে বাজারে ঠিক বলে মার্কেটিং করা। ছেলেদের অনেকেই হবে, ছেলে মেয়েদের, যে ওরা কথা শোনে না বা কথা রাখে না, কিন্তু আমি একটা কথা মানি, বলা মানে ওরা এটাকে রামায়ণ মহাভারত কোরআন বাইবেলের মতো সেটাকে মানে। মমতা ব্যানার্জি বলছেন যে ছেলেমেয়েরা নাকি কথাবার্তা শোনে না, কিন্তু মমতা ব্যানার্জি নিজে যেটা বলে থাকেন সেই কথা, সেই বক্তৃতা নাকি ছেলেমেয়েরা একদম রামায়ণ মহাভারত কিংবা কোরআনের শ্লোকের মতো মেনে থাকে। এটা আমি বলছি না, এটা তিনি নিজেই বললেন। কিন্তু আমি একটা কথা মানি, বলা মানে ওরা এটাকে রামায়ণ মহাভারত কোরআন বাইবেলের মতো সেটাকে মানে। হ্যাঁ হবে, হয়তো হতেও পারে, কিন্তু আমি ভাবছি যে কোন মহাভারত? কাজী নজরুল ইসলাম যেই মহাভারত লিখেছিলেন, মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন, সেই মহাভারত নাকি? তো মহা মুশকিল ভাই। এমন ভাষা বলতে নেই যা ভবিষ্যতে তাকে ব্যঙ্গ করবে। হ্যাঁ ঠাকুমা, একদম ঠিক কথা বলেছেন। এমন কোনো ভাষা বলতে নেই যা তাকে ভবিষ্যতে ব্যঙ্গ করবে, কারণ আপনি বাংলার মুখ্যমন্ত্রী বলে কথা। আমি বাংলার মুখ্যমন্ত্রী। ভাই এইবার আমি তোমাদেরকে একটা দারুণ পিকচার দেখাতে চলেছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করছিলাম, একটু ঘাঁটছিলাম আর কি, ঠিক তখনই এই ছবিটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমিও দেখেছি, তোমরাও একটু দেখে নাও। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা চাইছিলাম আর একটু বড় করতে, কিন্তু আর করতে পারবো না, কারণ বুঝতেই পারছো চারদিকে শ্যামা পূজা হচ্ছে এবং তার মাইক চলছে। এতক্ষণ পর্যন্ত মাইকটা তবু বন্ধ ছিল, তার কারণে ভিডিওটা করতে পারছিলাম। অবশ্যই এই এখন তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো মাইকটা শুনতে পাবে, গান বাজছে, তো ভিডিওটা আর বড় করতে পারবো না, এখানেই শেষ করছি। কিন্তু আমি দেখছি যে আমার ভিডিওতে এই ধরনের অনেক নেগেটিভ কমেন্ট আসে, যারা সনাতন ধর্মের, হিন্দু ধর্মের হয়েও তারা এই ধরনের ভিডিওগুলোর বিরোধিতা করে। তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, আর সেটা হচ্ছে এটা, শরীর দুর্বল লাগে রক্ত পরীক্ষা করাও সুগার হয়েছে কিনা, যদি নাকে গন্ধ না পাও করোনা পরীক্ষা করাও করোনা হয়েছে কিনা, আর যদি হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কাঠি করতে ইচ্ছা হয় তাহলে ডিএনএ পরীক্ষা করাও জন্ম ঠিক আছে কিনা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে যদি না এখনো সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ। लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, लाइक और शेयर ठोक दीजिए।